এই যে ছোট ছোট গর্ত দেখতে পাচ্ছেন, প্রচুর গর্ত কিন্তু দেখেন এখানে পুরো গর্ত হয়ে হয়ে একদম পুরো ভেতরে ঢুকে গিয়েছে ইটগুলো। তো এটা কিন্তু 10 ইঞ্চির একটা গাঁথনি। দেখেন পুরোটা দুই সাইডে কিন্তু একটু ব্যান্ড করা, এবং ওই যে রাস্তা 15 ইঞ্চি। আচ্ছা, এটা 15 ইঞ্চি গাঁথনি। আর ওই রাস্তা থেকে একটা টাইমে ফৌজিরা ওইখান থেকে কিন্তু এই জায়গায় শুট করতো। সেই টাইমে কিন্তু ওরা মানে এইখানটায় ট্রেনিং নিত। তো আজকে এসেছি আমি কোনামোড়া শ্মশান, চন্দননগর, নদিয়াতে, যেটা মানে এখানকার স্থানীয় বাসিন্দা যারা আছে তাদের কিন্তু এই শ্মশান সম্বন্ধে মানে অনেক অভিযোগ রয়েছে, বিভিন্ন ধরনের অভিযোগ। এই অভিযোগগুলো কি জন্য আপনাদের ঘুরিয়ে দেখালে পরে আপনারা বুঝতে পারবেন যে অভিযোগগুলো কি জন্য এরা তুলে ধরতে চায়। তো প্রথমেই আপনাদের শুরু করতে চাই চিতা দিয়ে, কারণ হচ্ছে যেহেতু এটা শ্মশানের ভিডিও আমরা করে থাকি, তো চিতা দিয়ে আপনাদের শুরু করব এই শ্মশানের ভিডিওটা। তো এই যে হচ্ছে দেখতে পাচ্ছেন নদী, এই নদীটা এখন একটু জল বেশি আছে, কিন্তু চৈত বৈশাখ মাসে সত্যি কথা বলতে এই নদীটার জল একদম শুকিয়ে যায়, মনে হয় যে এটা একটা নালা বা কোনো ড্রেন। কিন্তু এখন একটু বড় দেখাচ্ছে যেহেতু এখন বর্ষাকাল, জল বেশি হয়েছে। এটা হচ্ছে চূর্ণী নদী। চূর্ণী নদীর উপরে রয়েছে হচ্ছে আপনার চিতা। চিতা যদি আমি না দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন না যে এগুলো চিতা। দেখেন ওই এক জায়গা গর্ত খোলা রয়েছে, ওটা একটা চিতা করেছে। এই যে এক জায়গা গর্ত খোলা রয়েছে, এখানে একটা চিতা করেছে। আর এই যেখানে এক জায়গা গর্ত খোলা, এই একটা চিতা করেছে। মানে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে, লোকাল, তো তারা মৃতদেহ নিয়ে এসে যার যার মতো যেখানে খুশি গর্ত খুঁড়ে মৃতদেহকে দাহ করতে আরম্ভ করে দেয়। সব থেকে বড় বিষয় যে আজকালকার দিনে দাঁড়িয়েও একটা জিনিস বড় ব্যাপার, যে আপনারা কম বেশি আমার ভিডিও দেখেন। এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে একটা 14 থেকে 15 বছর মেয়েকে রেপ করে তাকে দাহ করে দিয়েছিল। তো সেই জায়গাটার পরের থেকে কিন্তু সরকার থেকে সেই শ্মশানটা বন্ধ করে দেয়। এই ভিডিওটা আপনারা কম বেশি দেখেছেন। তো আমার কথা হলো যে দেখেন আজকালকার দিনে দাঁড়িয়ে যদি আপনি দেখেন পেছনে কতটা জায়গা বাগান রয়েছে, তারপরে কিন্তু আপনার মেন রাস্তা। তো এখানে যদি রাত্রেবেলায় কোনো বেয়ারিশ লাশ যদি নিয়ে এসে পোড়ায়, তাহলে কিন্তু এখানে কেউ দেখার নেই বা বলার নেই। তো এখানকার দায়িত্বে মোটামুটি কেউ নেই, কিন্তু এটা পঞ্চায়েতের আন্ডারে রয়েছে, যেটা হচ্ছে আপনার সোনঘাটা পঞ্চায়েত, সোনঘাটা মৌজা, কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত। কিন্তু এখান থেকে যদি দেখা যায় পঞ্চায়েত প্রায় আপনার 2 থেকে 2.5 কিলোমিটার দূর কিন্তু সে পঞ্চায়েত। তো এই পঞ্চায়েতের থেকে লোক এসে এখানে দেখার মতো কিন্তু কোনো লোক নেই, যাত্রীবেলা যদি একটা বেয়ারিশ লাশ এখানে পোড়ানো হয়। তো আজকালকার দিনে এটা তো ভাবাই যায় না যে এরকম রয়েছে। চন্দননগর দেখতে গেলে পরে এই যে 10 বছরে ভালোই কিন্তু উন্নতি হয়েছে, কিন্তু এখানকার যে শ্মশান রয়েছে একটা, এই শ্মশানে না কোনো কল আছে, না দেখতে পেলেন একটা চিতা রয়েছে, না বসার একটা জায়গা রয়েছে, না একটা বেদি করে দিয়েছে, কিছুই না। কিছু ইয়াং ছেলেপিলে তারা জোটবদ্ধ হয়ে একটা কমিটি তৈরি করে এখানে কিন্তু পুজো দেয়, যে পুজোটা আপনার শিব পুজো। এবং এখানে যে বেদিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বেদি, এই বেদিটার মাঝখানে একটা টাইমে কিন্তু একটা বেল গাছ ছিল, বেলেশ্বর বাবা। তো এই বেল গাছটা কোনো কারণবশত মারা যায়, এই জায়গাটা তারপরে প্লাস্টার করে দেওয়া হয়। আর সব থেকে বড় ব্যাপার কি জানেন তো, এইখানে যে বেল গাছটা ছিল, এই বেল গাছটা এখানকার এলাকার যেসব ইয়াং ছেলেরা রয়েছে, পেছনে একটা মাঠ আছে, ওই মাঠে চাকরি মানে দেওয়ার জন্য তারা কিন্তু এখানে দৌড় করতে আসে, রান করতে আসে। তো এসে কিন্তু এই জায়গাটায় মানত করতো। তো এখানকার যারা লোকজন আছে তাদের মুখে একটাই কথা, যে এই বেল গাছে যে মানত করেছে সেই কিন্তু চাকরি পেয়ে গিয়েছে। এবং আপনারা কম বেশি ভাবতেই পারেন যে এতজনা চাকরি পেয়েছে, তা সত্ত্বেও সেই শ্মশানটা কেন উন্নত না। তো বিষয় হচ্ছে আপনাদের বলে রাখি, এই যে এই বেলগাছটার এখনো লোকের মনে বিশ্বাস যে এখানে যদি মানত কেউ করে তাহলে তার মনের আশা অবশ্যই পূর্ণ করে। তো তার জন্য দেখেন এই বেলগাছটা মারা গিয়েছে, তো তার জন্য পেছনে একটা কিন্তু ছোট্ট একটা দেখেন বেলগাছ লাগিয়ে রেখে দিয়েছে। এবং এই চারি সাইড দিয়ে
এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কালো ধূত্র গাছ বলা হয়। সচরাচর আমরা বাড়িতে দেখি যে সাদা ধূত্র গাছ, কিন্তু কালো ধূত্র দেখা যায় না। এই কালো ধূত্র গাছ হচ্ছে যারা তান্ত্রিকগিরি করে, তো তান্ত্রিকরা কিন্তু বহু কাজে লাগায় মানে এই গাছের শেকড়টা খুবই গুণ, ওরা খুব গুরুত্ব দেয় এটা। তো যাই হোক, এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এখানকার যারা চাকরি পেয়েছে তারা কেন এইখানে উন্নতি করিয়ে দিইনি, একটা চিতা করিনি, একটা কল দিইনি বা একটা লাইট দিইনি। তো আপনাদের বলে রাখি, এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই যারা চাকরি পেয়েছে তারা করার জন্য ডিসিশন নিয়েছিল, কিন্তু এখানকার যারা উপর পদে লোক রয়েছে, আমি কোনো পার্টির নাম নিতে চাই না, কারণ নাম নিতে চাই না, তবে এখানকার লোকজনের মুখে শোনা যে তারা নাকি বাধা দিত, যার জন্য কিন্তু এইখানে তারা আর কিছুই করে না। এই বছরে একবার পুজো হয়, এই পুজোর সময় তারা ঠাকুর দেয়, কেউ ঠাকুর দেয়, প্যান্ডেল দেয়। তো এইরকম ভাবে কিন্তু এখানে পুজোটা চলে। আপনাদের ভিডিও প্রথমেই বললাম যে এটা হচ্ছে আপনার 15 ইঞ্চি গাঁথনি এবং তলায় 70 ইঞ্চি গাঁথনি রয়েছে, যেটা একটা টাইমে ফৌজিরা এখানে ফায়ারিং করতো। আর এর পেছন সাইডে আপনারা যদি একটু ফলো করেন তাহলে এইখান যে পুরো জায়গাটা হনুমান কিন্তু সমাধি এখানে পুঁতে দিয়ে যায়। সঙ্গে এখানে বৈষ্ণব যারা আছে, তো বৈষ্ণব আপনারা জানেন যে আমাদের হিন্দু শাস্ত্র মতে বা হিন্দু ধর্মের মতে, সনাতন ধর্মের মতে কোনো বৈষ্ণব যদি এক্সপায়ার হয় তো তখন কিন্তু তাদেরকে পোড়ায় না, তাদেরকে সমাধি দেওয়া হয়। তো এই জায়গাটা কিন্তু সেই বৈষ্ণবদেরকেও সমাধি দেওয়া রয়েছে, কিন্তু এখানে কোনো যে প্লাস্টার করে একটা মন্দির টাইপের করে সেটা কিন্তু নেই। কিন্তু এই দেখেন, এইখানে কিছুদিন আগে একটা হনুমান এখানে পুঁতে দিয়েছিল, কিন্তু শিয়ালে এসে খুঁড়ে সেটা বের করে নিয়ে চলে গিয়েছে। তো এই হচ্ছে অবস্থা। কম বেশি আমরা জানি যে শ্মশানে একটা বট গাছ বা অশ্বত্থ গাছ থাকবেই কম বেশি। তো এখানে দুটো গাছ রয়েছে, দেখেন এই একটা বট গাছ, এই একটা বট গাছ, এবং হচ্ছে এই একটা অশ্বত্থ গাছ। এখানকার মানুষের লোকাল যারা আছে তাদের দাবি যে এই শ্মশানটার বয়স প্রায় 100 বছরেরও বেশি। যদি এখানে ফলো করা যায় তাহলে সবার প্রথম কিন্তু এই শ্মশান উদ্বোধন হয় এই জায়গাটায়। আর আজকে চারি সাইডের যে শ্মশানগুলো আছে, সেখানে যে শ্মশানগুলো, সেই শ্মশানগুলোতে রীতিমতো কিন্তু একটা সোলার লাইট, কল, পায়খানা, বাথরুম, চিতা কম বেশি কিন্তু প্রত্যেকটা পঞ্চায়েত থেকে করে দিয়েছে। কিন্তু এটা সব থেকে পুরনো শ্মশান হওয়া সত্ত্বেও এখানে কিন্তু কিছুই যায় না। তো জানি না এটা পার্টিগত দিক থেকে বা কি কারণে। তো এবার যারা এখানকার লোকাল যারা রয়েছে তাদের মুখ থেকে শুনবো যে কি জন্য এই শ্মশানটা উন্নতি হয় না। দেখুন, আমাদের সনাতন ধর্মের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যদি দেখা যায়, একজন বয়স্ক মানুষ বা অ্যাক্সিডেন্টলি কোনো যদি মৃত্যু হয়, তো তাকে কিন্তু দাহ করে রীতিমতো তার অস্থি বা ছাই বলতে পারেন, তো সেটা কিন্তু গঙ্গা বা নদীতে সেটা ভাসিয়ে দেওয়া হয়। কিন্তু এখানকার বাসিন্দা যারা লোকজন রয়েছে তাদের মনে একটাই দুঃখ যে এখানে যারা মৃতদেহ এখানে দাহ করতে আসে, কোনো সময় নাকি এত বৃষ্টি আসে সেটা পুরো পড়ে না, সেটা পুঁতে দিয়ে চলে যায়, এবং পরবর্তীতে শিয়াল বা কুকুরে এসে সেই দেহটাকে তুলে খায়, বা আপনার সেই দেহটা কিন্তু ওখানেই পচতে থাকে। তো এইরকম একটা শ্মশানে আজকে আমরা এসছি। এখানে কিছু দাদা ভাই রয়েছে, তো তাদের মুখ থেকে শুনবো এই শ্মশানের ঘটনাটা। ভাইয়ের নাম কি? অনির্বাণ বোস। এখানেই বাড়ি? হ্যাঁ, এই তো স্কুলের পাশে বাড়ি। দেখো চারিদিকে যা শ্মশান রয়েছে এখানে, তো আমরা তো কম বেশি ভিডিও করি শ্মশানের। প্রত্যেকটা শ্মশানে কিন্তু উন্নতি হয়েছে। বিশেষ করে একটা শ্মশানের মেন সেটা হচ্ছে চিতা। চিতাটা কোন রকম কিন্তু যেটা সিমেন্ট বালি দিয়ে পাকা করে তার উপর দিয়ে অ্যাডভেস্টার হোক বা কোনো কিছু দিয়ে ঝাঁকা করে দেওয়া, যাতে একটা দেহ পুরাতে আসলে পরে বৃষ্টি আসলে কোনো রকম যাতে অসুবিধা না হয়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা জায়গায় উন্নতি হচ্ছে, আর তোমাদের এখানে কেন এরকম ধরনের না একটা চিতা আছে, না একটা বসার জায়গা, না কল, না বাথরুম? আমরা এবার এখানকার ছোট ছেলেপিলে আমরা এখানে পুজোটা করি, আর গ্রামের যারা আছে তারা কিছু আর্থিক সাহায্য করে, এইভাবে পুজোটা চলে। এর আগের যে পঞ্চায়েতে যে প্রধান ছিলেন তাকে আমরা গিয়ে কাগজ দিয়ে বলেছিলাম যে একটু দেখতে ব্যাপারটা, যাতে একটা চাপা কল হয়, একটু বসার জায়গা হলো, বা একটা চুল্লিটা একটু ঢাকার ব্যবস্থা, জলমল এলে যাতে বডি পুরাতে অসুবিধা না হয়, এরকম বলা হয়েছে। বলার পরে তারা আর কোনো গুরুত্ব দেয়নি।
একটা মৃতদেহ এখন সৎকার করতে হলে পরে রীতিমতো তার ডকুমেন্টস গুলো লাগে। ডকুমেন্টস লাগে। রাত্রিবেলায় এই যে শ্মশান, এই শ্মশানের দায়িত্বে কে আছে এখানে? এবং কেউ দায়িত্ব নেই, কেউ যারা দায়িত্ব বডি আনে তাদেরই দায়িত্ব, তাদের দায়িত্ব। তাদের টোটালটা দেখা তাদের গেল দায়িত্ব। কেউ মার্ডার করে কোনো একটা লাশ নিয়ে সেখানে পুড়িয়ে দিয়ে চলে গেল, কোনো ব্যাপার না, কেউ তো পুড়িয়ে দেখাননি। না 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 না, কেউ তো দেখাননি। বুঝতে পারছেন আপনারা আমরাই দেখে যদি এখানকার কোন অবস্থা। জায়গার লোক এইটুকুই। আমরা সাধারণত এইখানটাই এই ওপারের কিছু হালদার পাড়ার লোকজন পুরাই, আর সাধারণত এই কুমারপুর এই মুখ চিনি এইটুকুই দেখি যে ওই কাকাটা ওই দাদাটার কেউ মারা গিয়েছে, এটা পুড়াচ্ছে। আচ্ছা, কি এই পাশের এরকম এই মুখ চিনি এইটুকুই জানি মুখজনা মারা গেছে। দেখো তোমাদেরকে একটা কথা বলি, পঞ্চায়েতে যারা ক্ষমতায় থাকে, হ্যাঁ, তো তারা কিন্তু কখনোই এই শ্মশানে এসে দেখবে না যে শ্মশানে কি আছে বা না আছে, দেখবে না না। এটার দায়িত্ব হচ্ছে লোকাল যারা রয়েছে তাদেরকে জোট বেঁধে পঞ্চায়েতে জানানো, একবার হোক বা দুবার হোক, তিনবার হোক, 10 বারও কিন্তু জানানোর দরকার। কারণ দরকারটা হচ্ছে এখানে লোকাল যারা রয়েছে তাদের, কারণ এই শ্মশানের যে মৃতদেহগুলো আসে সেগুলো লোকালই আসে, তাই তো? তো দায়িত্ব কাদের থাকে? লোকাল যারা আসে তাদের। অবশ্যই। তো তোমরা যদি বারবার গিয়ে তাদেরকে না বলো, তারা কিভাবে? আমরা এর আগের মানে আমাদের পঞ্চায়েতের আগে তো অবস্থা খুবই খারাপ ছিল। পঞ্চায়েতে এর আগে যিনি প্রধান ছিলেন তার কাছে আমরা গিয়েছিলাম, একবার না 2-3 বার গিয়েছিলাম, তার কাছে গিয়ে বলে আসা আছে। এবং কি আমাদের স্কুলের সামনে একটা রাস্তা ভেঙে গিয়েছিল, তাই সেটাও বলা আসা ছিল। তারপর বলেছিলাম যে এখানে একটা কল আর এখানে একটা বসার জায়গা, ছাপড়িটা করে দেওয়ার কথা। আমি শুনলাম যে এখানে যদি কেউ মৃতদেহ নিয়ে এসে দাহ করছে, তো তখন যদি বৃষ্টি এসছে এখানে পুঁতে দিয়ে চলে গিয়েছে, হ্যাঁ, পরে কুকুর শিয়ালে এসে সেটাকে মাঠে ছড়াছড়ি করেছে, রাস্তায় ছড়াছড়ি করেছে, মানুষজন গন্ধে থাকতে পারেনি, মাঠে ছেলেপিলেরা খেলতে পারেনি। আজকাল কিন্তু 2 নম্বরই কাজ প্রচুর হচ্ছে, হ্যাঁ, বুঝতে পারলে তো? আজকে তুমি টিভি চ্যানেল, নিউজ চ্যানেল গুলো খুললেই কিন্তু দেখতে পারবে যে এখানে মার্ডার হয়েছে, ওখানে মার্ডার হয়েছে, তাদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, বুঝতে পারলে তো? আমরা যদি মানে এই দিকগুলো যদি ফলো না করি, আজকে প্রশাসনরা রয়েছে, যারা প্রশাসনের, তাদেরই কি কেবল দায়িত্ব রয়েছে? না, আমাদের নিজেদের দায়িত্ব, সাধারণ জনগণ যারা আছি আমাদের তো কিছু দায়িত্ব রয়েছে না? আমরা দায়িত্ব যথেষ্ট পালন করি যতটুকু থাকি এখানটায়। যে কোনো বডি এলে কোথাকার বডি, কি ব্যাপার, কারা এলো দেখতে আসি, যেমন কি দাঁড়িয়ে পুরানোও দেখে যাই, যেহেতু আমাদের বাচ্চা ছেলেরা ওগুলো দেখতে একটু ভালো লাগে, এটাই। কিন্তু দেখো, একটা মৃতদেহ যখন নিয়ে এসে এখানে পুরায়, রীতিমতো কিন্তু তার বাড়ির ডকুমেন্টস লাগে, তো তো সেইগুলো হয়তো তোমরা তো চেক না, সেটা চেক করার এখানে কেউ নেই। তাহলে কেউ যদি একটা মার্ডার করে দিয়ে এখানে পুরায়, তো তো তোমরা ভাববা যে এখানে হয়তো এমনি পুরাতে এসেছে, তো এটাও একটা ফল্ট রয়েছে, বড় ফল্ট রয়েছে। তো দেখো, এখানে যতক্ষণ এটা রানিং একটা চিতা, এখানে যতক্ষণ পোড়ানো হয় মানুষকে, তারপরে অবশ্যই একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে কিন্তু চলার দরকার, অবশ্যই, বুঝতে পারলে তো? তো তোমার সঙ্গে কথা বলে ভাই খুবই ভালো লাগলো। চেষ্টা করবা তোমরা, যেহেতু লোকাল আছো, পঞ্চায়েতকে জানিয়ে এই জিনিসটা করতে হবে। আর এই যে শ্মশানের যে জায়গাটা, এই জায়গাটা কি মানে গভর্নমেন্টের না কোনো পাবলিকের? এটা গভর্নমেন্টের বলতে এটা স্কুলের কিছুটা জায়গা, স্কুলের জমির সাথেই জমি। আর আমি শোনা কথা, আমি তো, আমার অত বয়স না, শোনা কথা 12 কাঠা জায়গা। রতনকা 12 কাঠা তো, 12 কাঠা তো জায়গাটা। হ্যাঁ, লোকের মুখে শোনা কথা 12 কাঠা জায়গায় স্কুলই ছাড়ুক আর সরকারি ছাড়ুক, এটা শ্মশানের নামে ছেড়ে দেয়। মানে শ্মশানের নিজস্ব জায়গা রয়েছে, 12 কাঠা থাকুক বা 10 কাঠা থাকুক, শুনেছি। এটা আমি তো জানি না, আমার সেই দাদুদের আমলের ব্যাপার, শুনেছি যেটুকু মুখে। তো যাই হোক, আমার কাছে একটাই রিকোয়েস্ট, যেহেতু এটা শ্মশানের নামে করে দেওয়া হয়েছে জায়গাটা, সেটা 10 কাঠা হতে পারে বা 11 কাঠা হতে পারে। যাই হোক, আপনি কোথা থেকে এই ভিডিওতে দেখছেন আমি জানি না, তবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনার এলাকায় যদি কোনো শ্মশান থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে জানাতে পারেন। আমরা সেই শ্মশানে ভিডিও করে পাবলিক করব, সবাইকে দেখার মতো সুযোগ করে দেবো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখাবে নেক্সট ভিডিও। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।